হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনারা দেখতে পাচ্ছেন পিঠা। এই পিঠার নাম হচ্ছে পাটিসাপটা পিঠা। এই পিঠা খেতে দারুণ মজা। এই পিঠা তৈরি করতে দুধ, চিনি, নারকেল এবং চালের গুঁড়ার মিশ্রণে এই পিঠা তৈরি হয়। এই পিঠা বানানো খুবই সহজ। পিঠা খেতেও ভারী মজা। পাটিসাপটা পিঠা, পিঠার কথা উঠলে পাটিসাপটা পিঠার কথা বলতেই হবে। চালের গুঁড়ো ও খেজুর গুড়ের মোলায়েম আবরণের ভিতর ঘন দুধে তৈরি পায়েস বা নারকেল দিয়ে তৈরি করা হয় পাটিসাপটা পিঠা। এলাকাভেদে পাটিসাপটা পিঠা পরিবেশন ভিন্ন হলেও সবগুলোই হয় অনন্য সুস্বাদু। এই পাটিসাপটা পিঠা তৈরি করতে প্রথমে আমাদের লাগবে চালের গুঁড়া, দুধ, চিনি মিশিয়ে একটি গোলা তৈরি করতে হবে। তারপর দুধ, চিনি আর পাটিসাপটা পিঠা বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের একটি জনপ্রিয় মিষ্টি পিঠা, যা ময়দা ও চালের গুঁড়ো দিয়ে তৈরি। হালকা ক্রেপের মতো পিঠার ভিতরে ক্ষীর অথবা নারকেল গুঁড়োর পুর ভরে তৈরি করা হয়। এটি বাঙালি সংস্কৃতির একটি অবিচ্ছেদ্য অংশ এবং এটি বিশেষত পৌষ সংক্রান্তির মতো উৎসবে তৈরি করা হয়। তবে গ্রাম বাংলায় নারীরা যে কোনো সময়ে, বিশেষ করে সন্ধ্যার পর থেকে রাতের বেলা, যে কোনো দিন বা যে কোনো মাসে সবসময়ই এই পাটিসাপটা পিঠা তৈরি করে থাকেন। বিশেষ করে নতুন জামাই বাড়ি আসলে তাদেরকে এই পাটিসাপটা পিঠা দিয়ে নতুন জামাই অর্থাৎ অতিথিদের আপ্যায়ন করা হয় এবং গ্রাম বাংলার নারীরা ও মায়েরা সবসময় পাটিসাপটা পিঠা তৈরি করে অতিথি আপ্যায়ন করে থাকেন। পিঠা বাঙালি সংস্কৃতিতে বিশেষ স্থান অধিকার করে এবং পাটিসাপটা এর মধ্যে অন্যতম জনপ্রিয় একটি মিষ্টি খাবার। শীতকালে এই পিঠা বিশেষভাবে তৈরি করা হয়, আর গ্রামগঞ্জে মানুষের ধুম পড়ে তখন কর সময়ে এই পাটিসাপটা পিঠা তৈরিতে ব্যস্ত থাকেন নারীরা। তবে শহর অঞ্চলে অনেকের খেতে ইচ্ছা করলেও ভালো করে তৈরি করতে না পারার কারণে খাওয়া থেকে বঞ্চিত হতে হয় এই সুস্বাদু পিঠা থেকে। কিন্তু খুব সহজেই তৈরি করে ফেলা সম্ভব। গ্রামের নারীরা সবাই এই পাটিসাপটা পিঠা তৈরি করতে পারেন। এই পিঠাগুলো তৈরি করার পর গরম গরম খেতে দারুণ মজা এবং বিশেষ করে গ্রাম অঞ্চলে গরম গরম পাটিসাপটা পিঠা পরিবেশন করা হয়। আপনাদেরকে বলছিলাম পাটিসাপটা পিঠার কথা। খুব সহজেই পাটিসাপটা পিঠা তৈরি করা হয় এবং বিশেষ করে গ্রাম অঞ্চলে নারীরা, সকল নারীরাই এই পাটিসাপটা পিঠাগুলো তৈরি করে থাকেন এবং অতিথি আপ্যায়নে এই পাটিসাপটা পিঠাগুলো তাদের প্রথম পছন্দ। এর মিষ্টি স্বাদ এবং নরম টেক্সচারের কারণে এটি বাঙালি ভোজন রসিকদের কাছে খুব জনপ্রিয়।